আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি দাওয়াত ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ছাদের উপরে আমার ছোট চাচি আম্মু, মানে আমার ছোট আম্মু, উনি আমাদের সবাইকে নাস্তার দাওয়াত দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের নাস্তা উনি রেডি করেছে, সব কিছু একা হাতে করেছে। এখানে চটপটি ছিল, ফুচকা ছিল, নুডলস ছিল, তারপর পেঁয়াজও ছিল। এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে পেঁয়াজগুলো মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। এখানে ফুচকার যে ভর্তাটা ছিল এটাও সাজিয়ে নিয়েছে, আর এখানে টক ছিল, আর এই তো ফুচকা ভেজে রেখেছে। আর এখানে আমার যা চলে এসেছে, তো ওকে তো দেখলেনি, ব্লগটা দিয়েছিলাম শুক্রবারে, ওকে নিয়ে চলে এসেছি। তো এই তো আমাদের খাবার দাবার সব রেডি। তো সবাই এখন আস্তে আস্তে আসবে, নিজে নিজে নিয়ে খেয়ে ফেলবে। তো ছোটোখাটো একটা গেট টুগেদারের মতো করা হয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছেন। আর ওই তো আমাদের বাসা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার শ্বশুর বাড়ি থেকে ছাদের ভিউটা ঠিক এরকম হয়। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন। আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন। আর ছাদে যে কত রকমের গাছ আছে সবই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবাই তো ছোট আম্মু সবার জন্য আগে কিছু কিছু প্লেট করে নিচ্ছে, তারপর আমরা সবাই কিছু হেল্প করব। তো সব কিছু তো ছোট আম্মু একা হাতেই করেছে। তো ফার্স্টে সবাই চটপটি খাবে, যার জন্য চটপটি নিয়ে নিচ্ছে। তো এখানে আমার ননদের মেয়ে নীলা, ও আসলে ডিম খাবে না, কারণ ওর ডিম খাওয়া নিষেধ, যার কারণে ওকে ডিম ছাড়া একটু নিচ থেকে দেওয়া হয়েছে। তো এখন সবাইকে অল্প অল্প করে এখান থেকে বেরিয়ে দিবে। আর এই তো এখন সবাই হাতে হাত লাগিয়ে নিয়েছে যেন তাড়াতাড়ি সবাইকে দিয়ে দেওয়া যায়, কারণ সন্ধ্যা হয়ে গেলে তো আর পরে অন্ধকার হয়ে যাবে, তখন তার কিছুই দেখা যাবে না। তাই তো আস্তে আস্তে সবাই চটপটিগুলো বেরিয়ে দিচ্ছি। তো আমার যায় দিক থেকে চটপটিতে টক দিচ্ছিল, আর ওইদিকে আমি দিচ্ছিলাম চটপটিতে পেঁয়াজ, শসা, তারপর মরিচ, তারপর দিচ্ছিলাম টক। তো আমরা সবাই হাতে হাতে কিছু কাজ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তাই তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। তো আসলে এরকম ছোটোখাটো গেট টুগেদার করলে মন্দ হয় না। আসলে এরকম গেট টুগেদার করলে মন্দ হয় না, সবার সাথে পুনরায় আবার দেখা হয়। কারণ আমরা যেহেতু আমার শ্বশুর বাড়িটা যখন তৈরি করা হয়েছিল, রুমের সংখ্যা খুবই কম, আমাদের রুম বেশি প্রয়োজন ছিল, যার কারণে আমরা এখন একটা ফ্ল্যাট নিয়েছি ভাড়া। তো যার কারণে আমার শ্বশুর বাড়িতে আমার খুবই কম আসা হয়। তো যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয় তাহলে আসি, বা কারোর শরীর খারাপ হলে তখন এসে দেখে যাই। আপনাদের তো দেখিয়েছি, মাত্র 2 মিনিট লাগে আমাদের ওই বাসায় যেতে, তাই কাছাকাছি বাসাটা নিয়েছি আর কি। তো এখানে সবাইকে নুডলস পেড়ে দিচ্ছি, সবাই চটপটি খাওয়ার পরে নুডলস খেয়ে নেবে। তো সবাইকে নুডলস দেওয়ার পরে আমি এখানে একটু চটপটি নিয়ে নিলাম, যে আমি একটু চটপটি খাই। তো মাশাআল্লাহ খাবারগুলো খুবই খুবই মজা হয়েছিল। আর ছোট আম্মুর হাতে রান্না এমনিতে অনেক মজা হয়। তো আমাদের বাড়ির যত অনুষ্ঠান আছে, মিলাদ আছে, সব কিছুই কিন্তু আমার ছোট আম্মুই রান্না করে। তো বিরিয়ানি থেকে ধরে যত রকমের আইটেম আছে সব কিছু ছোট আম্মু করে। তো এখানেই তো আমাদের গাছগুলো একটু শেয়ার করতেছি। এখানে মরিচ গাছ, তারপর কি কুমড়া গাছ, কচু, তারপর বেগুন গাছ। এখানে এগুলো কী শাক যেন লাগিয়েছে, আসলে আমি চিনতে পারতেছি না। আর এই তো
এখানে চাল কুমড়া গাছ আছে, তো এই তো বেগুন গাছে মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর বেগুন ধরেছে। আরও অনেক কিছু চারা বসিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে ড্রাগন গাছ আছে আমার শাশুড়ি আম্মার। এখানে নয়নতারা ফুলের গাছ, তারপর মরিচ গাছ, মাশাআল্লাহ মরিচ গাছে কিন্তু খুবই ভালো মরিচ এসেছে। তো এই তো এটা হচ্ছে আমাদের পুরো ছাদের ভিউ। তো এখন সবাই ফুচকা খাওয়ার পালা, তো সবাইকে ফুচকা রেডি করে দিচ্ছি। তো প্রথমে কয়েকটা প্লেটে ভেঙে নিচ্ছি, নেওয়ার পরে সবাইকে পুর ভরে ভরে দিব। তো দেখতে পাচ্ছেন যার যার মতো করে সবাই খাবার নিয়ে ব্যস্ত আছে। তো এগুলার শেষেও কিন্তু ছিল চা, ছিল বিস্কিট ছিল। তো চায়ের ভিডিওটা আসলে আমার মোবাইলে করিনি, আমার ননদের মোবাইলে করেছিলাম। তো ওনার মোবাইলটা আসলে হাত থেকে পড়ে ডিসপ্লে চলে গিয়েছে, যার কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।